আসসালামু আলাইকুম আপু মনিরা, গুড মর্নিং। আমরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছিলাম আমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যে সকল আপনরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে ছোট্ট একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো। তো বাবুকে ঘুম থেকে তুলালাম, এবার বাবুকে বিরাজ দেওয়ার জন্য যাচ্ছি। তত কোনো মতে বিরাজ নিতে চাইছে না, কারণ ও কখন কি মনে হয় নিজেই জানে না। সেজন্য জোর করলাম না, কারণ দিনের মধ্যে এখন একবার ব্রাশ করে নেই, সেজন্য কাজ জোর করলাম না। আর এদিকে দেখেন মুরগির বাচ্চাটা একাই আছে, এর মধ্যে রেখেছি, কারণ চারিদিকে এত জল চড়াচ্ছে যে ওর মাটা মারা গেছে এবং ওর সঙ্গে আরেকটা বাচ্চা ছিল, সেটাও মারা গেছে। সেজন্য ওকে আমি ছাড়িনি, কারণ রাস্তাতে মেলা কুকুর আছে, কুকুরে কিংবা বিড়ালে যে কখন যে ধরে নেয় তা ঠিক নেই, সেজন্য বাঁধা আছে। আর এদিকে আমি দুপুরের জন্য চলে আসলাম মুরগির মাংস করতে। এদিকে আমার বাবু তো আমার পাশেই বসে আছে, আমার সঙ্গে গল্প করছে এবং দুষ্টুমি করছে, আপু কথা বলছে আমার সঙ্গে। আমার তো বেশ ভালো লাগছে, বাবুর সঙ্গে গল্প করছি আর মুরগির মাংসটা কেটে নিচ্ছি। আজকে তেমন কিছু রান্না করবো না, বাড়িতে সেরকম কিছু বাজার নেই, আগে শুধু মুরগির মাংসটাই রান্না করবো। আর মাংসের মধ্যে 2টো আলু দিয়ে দেবো, আজকের মতো ইয়েই করবো। তো মাংসগুলো কেটে নিচ্ছি, আলুটা আগেই কেটে রেখেছি। তো আমি এখন চলে আসলাম বাবুকে ভাত দেওয়ার জন্য, গোসল করে ভাত খাওয়ার জন্য বসে আছে। আমার বাবু সেরকম কোনো কিছু লাগে না, 1 পিস মাংস আর ঝোল হলেই হয়ে যাবে। তখন আমি ভাতটা দিয়ে দিলাম, তো বলছে মা আমাকে টিভি চালিয়ে দাও, আমি টিভিতে একবার ভাত খাবো। তখন আমি টিভিটা চালিয়ে দিলাম, এখন টিভি দেখছে আর ভাত খাচ্ছে। তো বাবুকে ভাত খাইয়ে আমিও খাওয়া দাওয়া সেরে চলে আসলাম কাপড়গুলো গুছাতে। সকালবেলা কেচে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, এখন গুছিয়ে রাখবো।
তো আমার এখন কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি এই ঝুড়ির মধ্যে বাবুর পরা কাপড়গুলো বার করে ভালো করে ভাঁজ করে নেব, নিয়ে পরা কাপড়গুলো এই ঝুড়ির মধ্যে রাখবো আর নতুনগুলা শোকেসে তুলে রাখবো। তো যে সকল আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। তো আমি কাপড়গুলো ভাঁজ করে শোকেসের মধ্যে তুলে রাখলাম। তারপর আমি চলে আসলাম বালিশ কভারে মরিচের গাছ আঁকার জন্য, মরিচ ঝাড়। তো আপনারা দেখতে থাকুন। আপনাদের দেখাবার জন্য আমি ভিডিওটা চালু করলাম। ভিডিও করার মতো তেমন কিছু নেই আমার কাছে, হাতেই ধরে আছি। তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে আঁকছি, খুবই অসুবিধা হচ্ছে। তবুও আমি আপনাদেরকে দেখাবার জন্য ভিডিওটা করছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনারা কতটা কি বুঝতে পারবেন জানি না, তো একটু খেয়াল করে দেখলে ঠিকই বুঝতে পারবেন। একে যদি চেষ্টা করেন তাহলে দেখে আঁকতেও পারবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি, সেরকম কিছুই জানি না। আপনারা হয়তো অনেক কিছুই জানেন, সেরকম যদি ভুল কিছু পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভুলটা ধরিয়ে দেবেন যাতে আমি পরবর্তীতে সেরকম ভুল না করি। যেন আমি আরও এগিয়ে যেতে পারি। প্লিজ আমাকে সাপোর্ট করবেন সবাই। তো বন্ধুরা, বালিশ কভারটা আমার আঁকা হয়ে গিয়েছে। তো আজকে ভিডিও এই অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।